আজ থেকে আমি তোমার ভাত কাপড় যাবতীয় প্রয়োজন কসমেটিক্স থেকে শুরু করে বই খাতা কলম পড়াশোনা খরচ সবকিছু দায়িত্ব নিলাম। মোবাইল থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ করিলে গ্রহণ করিলাম। তোর বউকে যে ফোনটা দিয়েছিস সেটা বেশি দামি না আমারটা বেশি দাম? সেটা শুধু আমার হাজবেন্ডের হাত থেকে ফোনটাও পড়ে যায়। এমন ভাবে ইচ্ছা করে না তোমার ওয়াইফকে নিয়ে একটু কোয়ালিটি টাইম কাটাতে, বা তোমার মা যে তোমার ওয়াইফকে নিয়ে তোমাকে টাইম কাটাতে দিচ্ছে না, সেটা নিয়ে কি তোমার প্রবলেম হয় না? তো আমার হাজবেন্ডের প্রবলেম ছিল কি, সেটা আমার থেকে একটু বড় বয়সে বেশি, তো তার মেন্টালিটি আর তার মা তাকে এমন ভাবে গড়ছে যে বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয়, বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয়, বউ বিয়ে করার জিনিস, সংসারে কাজ করবে। রক্ত বের হয়ে গেছিল, পরে আমি শুকিয়ে গেছে, আমার হাত মোড়ানো ছিল মানে আমার হাজবেন্ড, আমি যাতে তার মা আমাকে হিট করতেছে, আমি যাতে তার মাকে প্রোটেক্ট করতে না পারি, মানে আমি নিজেকে যাতে প্রোটেক্ট করতে না পারি, সেজন্য আমার মানে সে বয়স্ক মহিলা ছিল। আমার হাজবেন্ড হচ্ছে যে আমি যদি তার মা আমাকে মারতেছে, আমি যদি তাকে একটা ধাক্কা মারি, সে তো পড়ে যেতে পারে, সেজন্য আমার হাজবেন্ড আমার হাত ধরেছিল। অথচ সে তার মাকে একবার বলে নাই যে মা তুমি ওকে এভাবে মেরো না, সে আমার হাত ধরে রাখছে। তো পরে আমি কি করলাম, আমার যখন খুব মানে একদম সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল, আমার চুল টানতে টানতে মাথা, যখন আমার মাইগ্রেনের প্রবলেম আছে, মাথা ব্যথা হয়ে গেল, চুল ছিঁড়ে যাচ্ছিল, দরজা খোল, তোকে আমি 9টার দিকে ঘুম পাড়ায় দিয়ে গেছি, এই 12:30টার সময় তুই লাইট জ্বালানো কেন? অথচ আমার হাজবেন্ড ওই ঘরের মধ্যে কি অবস্থায় আছে সে সেটা দেখতেছে না, সে দরজা ভেঙে ফেলতেছে। পরে আমি ঘরের মধ্যে ছিলাম, আমার হাজবেন্ড উঠে যে বললো যে মা আমি তো লাইট ধরাই নাই, সুস্মিতা ওয়াশরুমে গিয়েছিল, ও ওয়াশরুমে যাওয়ার সময় লাইটটা ধরাইছে। সে আবার সে কোয়েশ্চেন করতেছে যে ওয়াশরুমে গেলে তো ওয়াশরুমে লাইট ধরাবে, ঘরের লাইট কেন ধরাবে? কি অবস্থা? আমরা হাজবেন্ড ওয়াইফ ঘরের মধ্যে আছি, তাও তাকে বলতে হবে আমরা রাতে কেন লাইট ধরাইলাম।